আসসালামু আলাইকুম। তো আমরা দেখিয়েছিলাম কয়েকটি পদ্ধতি। এখন কিন্তু আপনারা আশা করি পেট তৈরি করতে পারেন। অবশ্যই কিন্তু টেম্পো অনুযায়ী হতে হবে। এছাড়া কিন্তু সম্ভব না। এছাড়া যেটা বলেছিলাম প্রতিটা কথায়, কথায় যে আপনার একটা ভাঙ্গা রয়েছে সেই ভাঙ্গা অনুযায়ী ফালবেন। বুঝছেন না? আগে কিছু পেট তৈরি করে ৪ টা তারপর ভাঙ্গা, ভাঙ্গা ফেলে, ফেলে পুরোটা করবেন আরকি। যারা ছোট মানুষ থাকবে আরকি টেম্পো অনুযায়ী গাইতে পারবেন না। তো এখন আমরা ধরেন আরেকটা পদ্ধতি শিখব। তো এখন হলো আমাদের ই মেজর স্কেল, হ্যাঁ? তো এখন ৪ টা নাম সেই সময় তো বলছিলাম। ৪ টা করার পর তারপর সবগুলো সিলেক্ট করে এভাবে ডি তে ক্লিক করবেন ডাবল হয়ে যাবে। তারপর ডি তে ক্লিক করলে তো পুরোটা হয়ে যাবে ১। তো এখন শিখাই আরেকটা, সেটা হলো সর্বপ্রথম আমরা এই যে দেখেন এই বাটনটা লক অন করে দিব। তখন কি হবে আমাদের ই মেজরের যেগুলো আমাদের রয়েছে, ই মেজর এখানে আমাদের পিয়ানোর মধ্যে ই মেজরের যেই অপশনগুলো রয়েছে আর কি, নোটগুলো রয়েছে সেগুলো চালু থাকবে। এছাড়া আপনি চাইলেও আপনি কি হবে প্রয়োগ করতে পারবেন না অন্যগুলোতে। এই যে এটাতে এগুলোতে আর করতে পারবেন, এটা তো চালু আছে। এই যে দেখেন নিচে আমি বসাতে পারতেছি না, এই যে দেখেন এটাতে বসাইতে পারতেছি না। দেখেন এটা যখন চালু করব আমরা, এই যে এটা যদি আমরা অফ করে দিই তখন কিন্তু এই যে এটাতে বসাতে পারতেছি। আর যখন অন করে দিই তখন কিন্তু দেখেন এই যে দেখেন এটাতে আমরা নামিয়ে দিয়েছি না নিয়ে, হ্যাঁ? এই যে দেখেন উপরটা নিতে পারতেছি না, একদম উপরে চলে যায়। আবার দেখেন এই যে দেখেন এই যে দেখেন যেগুলোর মধ্যে একটা হোল, এটা ইয়েলো বলে হয় মনে হয় এই কালারটাকে। তো এই যে দেখেন বাতিগুলো জ্বলতেছে, এই যে দেখেন এই যে দেখেন আমাদের কালো কিগুলোর মধ্যে চলতেছে কিছু, আর সাদাগুলোর মধ্যে চলতেছে। তো এখন যদি আপনি ভুলভাল তৈরি করতে চান করতে পারবেন না। ঘুরে ঘুরে ধরেন এখানেও যদি একটা দেন, এই যে দেখেন এখানেও যদি আপনি মানে একটা পালান, তারপর আমি বলি আবার যদি এটাকে ওয়াল্ট ক্লিক করে কপি করব, ওই সেখানে নিয়ে আরেকটা পালান, ঘুরে ঘুরে আপনার সঠিক নোটের মধ্যে পড়তেছে। যেহেতু দেখেন স্টুডিওর দারুণ একটা ফিচার, এটা চালু রাখবেন। করে এখন আমাদের স্কেল কি ই মেজর, হ্যাঁ? তো এখান থেকে আমরা ই মেজর বা করি, হ্যাঁ? এই যে দেখেন সি, সি শার্প, ডি, ডি শার্প, ই। এর মধ্যে দেখছেন এর মধ্যে কিন্তু আমাদের রয়েছে, দেখেন এই যে দেখেন এর মধ্যে কিন্তু আমাদের নোট চালু রয়েছে। তো আমাদের ই মেজর ১, এই যে দেখেন এটাকে আবার ঠিক করে বসাতে হবে। তো আমাদের এই যে দেখেন ২ থেকে আমরা ভোকালটা রেখেছি যেহেতু, এই যে দেখেন ২ থেকে ৩, হ্যাঁ? এই যে দেখেন একটার ভিতরে আবার ১, ২, ৩, ৪, এখানে ৪ টা কোটা রয়েছে। এখানে ১ ষোলো দিয়ে দিবেন, বার দিয়ে দিবেন। তো এই যে দেখেন ধন আমরা সির মধ্যে এখন আপাতত করি, পরবর্তীতে আবার করব। তো এখন আমাদের মেজর, হ্যাঁ? তো এখন এটাকে আমরা কপি করি, কপি করে দাঁড়ান ওয়াল্ট ধরে রাখতে হবে। ১, ২, ৩, ৪, ৫, হ্যাঁ? ৬, ৭, ৮। আর মাইনর হতো ১, ৪, ৫, ৮। আর মেজর হলে ১, ৫, ৮। তো এখন এই যে দেখেন ১, ২, ৩, ৪, ৫। এই যে দেখেন ৫ এর মধ্যে কিন্তু আমাদের জি শার্পে কিন্তু আমাদের রয়েছে। তারপর 1 রয়েছে, তারপর এটার মধ্যে রয়েছে। আর চাইলে আমরা উপরেটা বসাতে পারবো না। এই যে দেখছেন চাইতেছি আমি টেনে নিতেছি, পারতেছি না। তার মানে আমাদের সঠিক বসেছে। তো সবগুলো আবার ধরে এই যে দেখেন কারণ ফলাফল দেখাচ্ছে আমাদের এর মধ্যে আমাদের পড়েছে। দেখেন ধন ধান্য পুষ্প ভরা। এখন এটাকে আমরা সিলেক্ট করব, ডি তে ক্লিক করব, তখন কপি হয়ে যাবে। তখন কি এভাবেই ছেড়ে দিব, এটা তো হোম কোড হয়ে যাবে। তখন কি করব আমরা একদম এখানে উপরটা কি রয়েছে বি না, হ্যাঁ? আমরা বি তে নিয়ে নিব, নিচেরটা বি তে নিয়ে নিব। এই যে দেখেন একদম এটার সোজা নিয়ে এটাকে ফালিয়ে দিব, এই যে বি না নিয়ে। তো এটা উপরটা ফালাই দিব আমরা। পরবর্তী ঠিক করব ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার, তাহার এখানে কিন্তু আমাদের প্রতিটা বারবারে ধন ধান্য পুষ্প ওরা এখানে শেষ হয়েছে। ধন ধান্য পুষ্প ওরা আমাদের এই বসুন্ধরা এখানে দেখছেন, তাহার মাঝে আছে ধরা এখানে, বুঝছেন? তো এখন এটাকে কপি করে আবার কপি করে এটাকে একই স্টেপ নামিয়ে দিব। দাঁড়ান, তো এটা আমাদের, হ্যাঁ, একই স্টেপ আমরা নামিয়ে দিই। তো এখন এটাকে আরেকটা নামে দিতে হবে, এটা মনে হয়। আচ্ছা দেখি সঠিক স্কেলে, হ্যাঁ। তো এটাকে সঠিক স্কেলে আবার এটাকে আরেক স্টেপ নামিয়ে দিই আমরা। তো এটাকে আপনারা সঠিক স্কেলে বসতেছে কিনা এটার প্রতি খেয়াল রাখবেন আপনারা। যদি এই যে দেখেন এটা কিন্তু আমাদের সঠিক স্কেলে নাই, তো এটাকে আমরা ধরেন
এই দাঁড়ান, মানে একটা নামিয়ে দিবেন আর কি সঠিক স্কেলে। তো এটা অফ, তো এটাই। এবার দেখি আমরা ওরা তাহার মাঝে আছে দেশে সকল। যেগুলো ওয়ান এগুলো কিন্তু কালো কালো দেখা যাচ্ছে এখানে দেখেন। হ্যাঁ এটা, এই যে দেখেন, এটা ওয়ান, এটা সাদা, আর এটা অফ, এটা কালো। এই যে দেখেন না, সবগুলো ইয়ার রয়েছে। তো আপনারা মানে এখান থেকে খেয়াল করবেন। সকল দেশের সেরা ও। আচ্ছা, তো তারপর আপনারা যেটা করবেন, এখানে ধরেন সাউন্ডটা উপরে উঠে গেছে, হ্যাঁ। তো এটাতে ক্লিক করবেন, ক্লিক করে শিফটে ধরে একদম নিচে নামিয়ে দিবেন। তখন একটা মিল পড়ে যাবে দেখেন। এই যে দেখেন, মানে আমি ভাবতেছি এগুলো আমার একটু উঁচু আছে, শিফটে ধরে এক স্টেপ নিচে নামিয়ে দিতে পারেন। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের। দেখছেন কত সাউন্ডগুলো একদম মিল খেয়ে গেছে, দেখছেন। মানে এটা হলো কইলাম না, মিউজিক থিওরি ছাড়া মানে এটাই পদ্ধতি রয়েছে। এবার যত এ করেন মিউজিক থিওরির অনেক মানে আপনাদের প্রয়োজন। এই যে দেখেন আমি কিবোর্ডের ডিতে ক্লিক করতেছি, দেখছেন, মানে খেয়াল করেছেন কি? আবার যদি ব্রেক করি দেখেন, হ্যাঁ আবারও পূর্বাবস্থায় ফিরে গেছি। এই যে দেখেন কিবোর্ডের ডিতে ধরে রাখবো একদম, একদম এতটুকু হয়ে যাক। তো একটু বেশি হয়ে গেছে, এই যে দেখেন এতটুকু হয়ে গেছে। তারপর এটাতে ক্লিক করবো, তখন দেখবেন এই যে দেখেন হয়ে গেছে। তো একটা গেল, কয়টা আপনাদের যেটা মনে হচ্ছে আপনারা প্রয়োগ করতে পারেন। আমি মনে করি কিউবেসতে যে আমি যেটা করি, কিউবেসের স্বর্ণাপন্ন হতে পারেন আর কি, ভালো হবে। তারপর কিউবেসের থেকে নেওয়ার পর যদি একটা টোন উপরে থাকে, এটাকে শিফট ধরে মানে আবার নিচে নামিয়ে দিবেন। সবচেয়ে বেটার এটাই, মিউজিক থিওরি ছাড়া ধন এটাই সবচেয়ে আর কি, কিউবেস থেকে নিয়ে নেবেন। তারপর আপনাদের ফেডের ধরুন ফেড বানানো হয়ে গেলে এখন কি সাউন্ডের তো রেখে দিবেন না, আপনি মন মতো আপনি দিয়ে দিবেন। এখন আপনারা মাইটাই দিয়ে করেছিলেন, এখন আপনারা এখান থেকে আপনাদের মানে কোনটা প্রয়োজন, মানে এখান থেকে ধরেন ডিউন 3 টানলেন। আমি কিন্তু আপনাদেরকে ডিউন 3 দিয়ে দিয়েছি। ওমানি স্পেয়ার অনেকের পিতে জারবে না, অনেকের সমস্যা হবে এই সব আর কি। ওমানি স্পেয়ার দিয়ে আমি দেখাচ্ছি না। ওমানি স্পেয়ার যদি কারো কাছে থেকে থাকে তাহলে আমার চ্যানেলে যাবেন, চ্যানেলে ওমানি স্পেয়ার ডিউন 3 নেক্সাস সব ভিডিও নিয়ে কোথায় টোনগুলো পাবেন এ বিষয়ে একটা ভিডিও রয়েছে, দেখে নেবেন। আপাতত আমি মানে ডিউন 3 আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। তো সাউন্ড ইফেক্টস আমি ক্লিক করলাম। এখানে প্রত্যেকটা মানে এই যে দেখেন ডিউন 3 আনার পর সাউন্ড ইফেক্টসে ক্লিক করার পর এই যে এখানে যখন আমরা প্রবেশ করবো প্যাডস, এই যে এখানে ক্লিক করব আমাদের এই যে প্যাডস, এখানে ক্লিক করব যেগুলোতে একটা চিহ্ন রয়েছে এগুলোতে ক্লিক করব, এটাতে নেই বেজ এগুলো রয়েছে। তো এই যে দেখেন প্যাডস, এটাতে ক্লিক করব, মানে প্রত্যেকটার মধ্যে প্যাডস রয়েছে। তো ধরেন আমি এই যে ধরেন এটাতে ক্লিক করলাম, ধরেন আমরা প্যাডসে ক্লিক করলাম, তারপর